সামনেই আসছে পয়লা বৈশাখ, একদিকে উইকেন্ড, সাথে নববর্ষের ছুটি। ফলে টানা ছুটিতে দীঘায় পর্যটকদের ঢল। জেলা, শহর, রাজ্য, এমনকি দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে। হোটেলগুলিতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে, অন্যদিকে টানা ছুটির জেরে অন্য মেজাজে সমুদ্র সৈকত শহর দীঘা। দীঘায় টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়, বিশেষ করে ছুটির দিনগুলিতে। এই ভিড় সাধারণত শীতকাল এবং অন্যান্য লম্বা ছুটির সময় আরও বেশি হয়। দীঘার পুরাতন সৈকত তার শান্ত পরিবেশের জন্য পরিচিত, যেখানে নতুন দীঘার সৈকত আরও বেশি জনাকীর্ণ। এই সময়কালে দীঘার স্নান, সার্ফিং, নৌকা সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ থাকে এবং প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য উপলব্ধ থাকে। দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হলো সুন্দর সমুদ্র সৈকত। দীঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ রয়েছে, যা পর্যটকদের জন্য উপযুক্ত। এই সৈকতগুলি মনোরম পরিবেশে পর্যটকদের আকৃষ্ট করে। দীঘায় বিভিন্ন ধরনের হোটেল ও থাকার জায়গার অভাব নেই। দীঘায় বিভিন্ন বাজেটের সাথে পর্যটকদের জন্য উপযোগী থাকার জায়গা রয়েছে। এছাড়াও দীঘায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেখানে বাঙালি এবং পূর্ব ভারতীয় খাবারের প্রাধান্য বেশি থাকে। ফলে বাঙালির জন্য দীঘা অনায়াসেই হয়ে ওঠে বাজেট ফ্রেন্ডলি পর্যটন পছন্দ। সামনেই ৩০শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই ছুটির সাথে সাথে জগন্নাথ মন্দির দূর থেকে দেখার একটা বাড়তি উদ্দীপনাও রয়েছে পর্যটকদের মধ্যে। ফলে বাঙালির দীপুদার দীঘা বর্তমানে পর্যটকের ভিড়ে জমজমাট। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।